ভেস্টিজ কোম্পানির বিউটি ট্রেনার ম্যাডাম দোয়েল বাসু ইছাপুর অফিসে ট্রেনিং শুরু করার প্রথমে তার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। তিনি কতদিন ধরেই আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের ট্রেনিং করাচ্ছেন, এখান থেকে কিভাবে স্বপ্ন পূরণ করা যায়, আর ভেস্টিজের প্রোডাক্ট কতটা আমাদের শরীরে কাজ করে, এই সমস্ত কিছুর ওপরে উনি আলোকপাত করলেন। আমি কমল অধিকারী সেই ভিডিওটা দেখার পরে আপনাদের সবাইকে শেয়ার না করে পারলাম না, তাই এই ইউটিউবে আমি এই ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন। ভিডিওটা একটু মন দিয়ে দেখুন আর পারলে শেয়ার করুন। একদম তাই। 8 বছর আমার চলছে রানিং ভেস্টিজে, কি করে 8টা বছর বেরিয়ে গেল এবং এটা বিগ ক্লাস। 8 বছর 8 বছর কমপ্লিট হবে খুব তাড়াতাড়ি। সো দিন আর খুব মানে মনে হচ্ছে যে অল্পতেই বেরিয়ে গেছে, বাট এখন ওই যে সেদিনকে আইবিতে বলছিল না যে প্রাউড ফিল হয় ইন্ডিয়ান হিসেবে, তো তার সাথে সাথে অ্যাজ আ ভেস্টিজ ফ্যামিলির মেম্বার হিসেবে আমার নিজেকে খুব প্রাউড ফিল হয়। আর এখন চলে যাওয়া ছেড়ে যাওয়ার কথা তো ভাবাই যায় না, কারণ রন্ধ্রে রন্ধ্রে মানে রক্তে রক্তে ভেস্টিজ মিশে গেছে। তো আমিও চাই যে আপনারা ভেস্টিজকে এমন ভাবে ভালোবাসুন, কারণ স্বপ্ন পূরণের জায়গা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম প্রতিমাদির কথা, তো আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, সবাই একটা ভালো বাড়ি চাই, সবাই একটা কমফোর্টেবল লাইফ চাই, তাই না? সবাই হ্যাঁ মানি চাই, মানিটা তো মানি দিয়েই এগুলো ফুলফিল হয়। এবং সবার আগে যেটা চাই নিজের পরিবারের সাথে থাকতে, তাই না? কারণ মানি ইনকাম করা যায়, কিন্তু সেই খরচা করার জায়গা না থাকলে মানি নিয়ে ভালো লাগবে লাগবে না। তো এটা এমন একটা জায়গা, নিজেদের ফ্যামিলি ছেড়েও আমরা আরো একটা ফ্যামিলিতে চলে আসি এবং সেখানে আমরা নিজেরা একটা ফ্যামিলির মেম্বার হয়ে যাই, নিজেদেরকে আপন করে নিই। এবং দিদি দাদা এই রিলেশন গুলো কর্পোরেট জগতে হয়ে ওঠে না, সেইখানে গিভ অ্যান্ড টেক পলিসি চলেই আসে, যতক্ষণ থাকবো তারপরে রিলেশন শেষ। বাট এই জায়গাটা এমন যেখানে নিজেদের স্বপ্ন পূরণ করা যায়, নিজেদেরকে ভালো রাখা যায়। সব থেকে বড় কথা, এত ব্যস্ততার লাইফের মধ্যেও নিজেকে সুস্থ রাখা। একটু আগে বলছিল, কারণ আমি দুদিন নিয়ে আমার মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি আই অপারেশন নিয়ে, তো এই যে লোকের সাথে এত ঝামেলা, এত রাগারাগি, একটা হসপিটালে গেলে বোঝা যায় বা একটা নার্সিং হোমে গেলেও বোঝা যায় যে কিসের এত দুঃখ, কিসের এত অহংকার। সেখানে সবাই এক, তাই না? তো মন খারাপ লাগলে, কোনো সময় যদি মনে হচ্ছে কারোর উপরে খুব অভিমান হচ্ছে, আমি আমার হাজবেন্ড কথা বলছিলাম, হসপিটালের সামনে আমরা চলে আসবো বা আমরা কোনো নার্সিং হোম বা খুব খারাপ হলে আমরা শ্মশানে চলে যাবো। সেখানে গেলে বোঝা যায় যে এত অভিমান, এত যে এই যে ঠক, তাই না? এই জিনিসগুলো সেইগুলো থেকে বেরিয়ে আসা যায়। এবং সবার আগে যেটা দরকার, আমরা লোককে বলার আগে নিজেকে ভালো মানুষ করে তোলা যায়, তাই না? তো এটা এমন একটা জায়গা যেখানে আপনি নিজের ফ্যামিলিকে ভালো রাখার সাথে সাথে আরো 10টা ফ্যামিলিকে ভালো রাখতে পারেন। এবং সত্যি হাসি, যেটা মায়েরা বলে, কথা বলতে বলতে যদি হাসি হয় সেটা সত্যি কথা। এবং ইন্টারনাল হেলথ মানে আমাদের শরীরের মধ্যে প্রচুর অর্গান রয়েছে, তাই না? সেই অর্গান গুলো ভালো থাকলে বাইরে রিফ্লেক্ট করে যে আমরা ভালো আছি। এবং ইন্টারনালি এক্সটার্নালি দুভাবে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি ভাই ভেস্টিজ। তাই ভেস্টিজ ম্যানেজমেন্ট প্রচুর প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছে। প্রথমে 6টা প্রোডাক্ট দিয়ে শুরু করেছিল, এখন প্রচুর প্রোডাক্ট, একসাথে হয়তো মনেও রাখা যায় না, তাই না? এবং তার বিভিন্ন ক্যাটাগরি। আমরা জানি যে ভেস্টিজের মেন পিলার, মেন মন্ত্র হলো হেলথ কানেক্ট টু আস, তাই না? সাপ্লিমেন্ট ইজ আওয়ার পিলার। কারণ আপকামিং ডেটে, আপকামিং 2-4 বছর 5 বছরের মধ্যে যে ইন্ডাস্ট্রি সব থেকে বড় গ্রোথ করবে সেটা হলো হেলথ। কারণ হেলথ ছাড়া আমরা কেউ, যতই টাকা থাকুক না কেন, যদি আমার হেলথ ভালো না থাকে, টাকার পর টাকা নষ্ট হবে, বাট আমি সার্ভাইভ করতে পারবো না। নেক্সট যেটা হচ্ছে সেটা হলো বিউটি। ম্যাম বলছিলেন একটু আগে যে 75 বছরেও শখ যে আমার মেকআপ কিট দিয়ে দাও, আমি সাজি। তো এটা হতে পারে, আমরা উদাহরণ দিই, কিন্তু আমি সত্যি ঘটনা বলি। শ্রীদেবীকেও যখন লাস্ট তাকে যাত্রাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি যে প্রপার সাজতে ভালোবাসতেন, তাকে প্রপার মেকওভার করা হয়েছিল। সুচিত্রা সেন যবে থেকে সাজা বন্ধ করে দিয়েছিলেন, তিনি নিজেকে ঘরে একটা 10
10x12 ফ্ল্যাটের ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিলেন, কারণ আমরা সুচিত্রা সেন মানে ওই হালকা ঠোঁটের হাসিটাই যাতে মনে রাখি। বয়স হয়ে গেলে মানুষের অঙ্গের পরিবর্তন হয়, চোখ ফুলে যাবে, ছোট হয়ে যাবে, ঠোঁট ফেটে যাবে, গাল ঝুলে যাবে, এটা প্রকৃতির নিয়ম, আমরা কেউ আটকাতে পারি না। বাট আমরা যেটা পারি সেটা হলো নিজেদেরকে মেনটেন করতে, খুশি রাখতে। মানুষ যদি নিজেকে খুশি রাখতে পারে না, অনেক কিছু জয় করা যায়, তাই না? Yes. তো সবার আগে যেটা বলবো, হেলথ, অবশ্যই হেলথের সম্পর্কে আপনারা অনেকেই সচেতন, যারা এখনো নন তারা অবশ্যই হবেন। তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হলো আমাদের বিউটি ইন্ডাস্ট্রি। টিভি ওপেন করলে আমরা দেখতে পাই না, একটার পর একটা ব্র্যান্ড চলে আসে, আর মনে হয় যে ইস, আমার কাছে যদি এগুলো থাকতো। কালার্স সবার ভালো লাগে, ইয়েস আর নো? কালার সবার ভালো লাগে, সবার সাজতে ভালো লাগে। অনেকে সময়ের জন্য সাজতে পারেন না, অনেকে বাড়ির চাপে সাজতে পারেন না, কিন্তু কোনো একজন মহিলাকে, সে মাই হোক বা মেয়েই হোক, তাকে যদি 5টা প্রোডাক্ট দিয়ে, সাজার জিনিস দিয়ে বলা হয় একটু সেজে দেখাও, তো মা সাজবে না? একদম সাজবে। সে আমাদের জন্য করতে 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 তার সময়টা হয়ে ওঠে না। তাই আমাদের ইনবর্ন যেটা, সেটা হলো সাজা আমাদের শেখাতে হয় না, লিপস্টিক চোখে মাখতে হয়, লিপস্টিক ঠোঁটেই মাখতে হয়, এবং ওই লিপস্টিক দিয়ে আরো 5 রকমের কাজ করা যায়, সেটাই মেয়েরা জানে। আর সেইটাকে লঙ্ঘন করে আজকের যে ইন্ডাস্ট্রি, বিউটি ইন্ডাস্ট্রি, সবাই আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ। ইনস্টাগ্রাম, ফেসবুক খুললে এখন আমরা মুয়া দেখতে পাই না, মেকআপ আর্টিস্ট, এবং সেখানে কিন্তু ফিমেল শুধুমাত্র স্টার্ট নয়, এখন ছেলেরা, প্রচুর ছেলেরা যারা এই বিউটি প্রফেশনটাকে ভালোবাসে না। যদি খুব ছোট্ট করে বলতে হয় যে শ্বেতার বিয়ে হলো, তাই না? আমাদের টলিউড অভিনেত্রী, হ্যাঁ রুবেল আর শ্বেতার বিয়ে হলো, সেখানেও যে শ্বেতাকে এই 4 দিন সাজিয়েছে, সেও কিন্তু একটি মেল ছেলে, যে ওকে টাইম টু টাইম তাকে মেকওভার চেঞ্জ করেছে, তাকে ড্রেস পরিয়েছে, তাকে কি ভালো লাগবে সেটা একবারও ভাবতে হয়নি। তো কনসেপ্ট, তাই আমরা বলবো যে আপনারা প্রথমে হেলথ নিয়ে ভাবুন, তারপরে যেটা সবার দরকার এক্সটার্নাল বিউটি, সেটা হলো আমাদের বিউটি। এবং থার্ড যেটা আমাদেরকে ভেস্টিজ দেয়, সব থেকে বড় কথা, আমরা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে যদি বেরিয়ে যাই, সেদ্ধ চালের কিন্তু প্রচলন নেই, আমরাই খেত বাঙালি, তাই না? বাইরে আতপ চাল। তাই জন্য আমরা ট্রেনে কোথাও ভ্রমণ করলে বা কোথাও বাইরে গেলে ম্যাক্সিমাম আমরা আতপ চালেরই ভাত খেতে দেয়। সে তুমি বন্দে ভারতেই ভ্রমণ করো আর নর্মাল তুমি কলকাতাতেও ভ্রমণ করো, যেটাতেই করো না কেন, কারণ পশ্চিমবঙ্গের বাইরে কেউ ভেত বাঙালি নেই, তাই না? তাই পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষি ভিত্তিক একটা রাজ্য। তো এইখানে তোমরা যেটা ম্যাক্সিমাম ফোকাস করতে পারো, কারণ আমাদের আস্তে আস্তে আমি আসছি, বিজনেসের আমাদের অনেকগুলো পার্ট আছে, প্রচুর প্রোডাক্ট রয়েছে। তো আজকে সমশ্রী কালার্স খুব ভালোবাসে, সমশ্রী হয়তো এগ্রি ভালো অতটা ভাসে না, যেমন আমার এগ্রি সম্পর্কে অতটা নলেজ নেই। আমাকে যে কোনো বিল করতে দিলে আমি করে দেবো, ঝটঝট না দেখে আমি বিল করে দেবো, কিন্তু এগ্রি গেলেই আমি কোডটা দেখতে চাই, কারণ অত সরবরাহ নেই। কিন্তু হতেই পারে যে আজকে সমষ্টির টিমে এমন একজন ব্যক্তি জয়েন করলেন যিনি এগ্রি সম্পর্কে খুব ভালো করে জানতে চান, তো সমষ্টি বলতে পারবে না অতটাও ভালো করে, আমাকেও জানতে চাইলে আমি কার নাম্বার দেবো? এখন সন্দীপ সাহা, যে নতুন অ্যাপয়েন্ট হয়েছে। সো আমি বলবো যে 3টে বিষয় যেটা আপকামিং ডেটে অনেক বেশি ফ্লারিশ করবে, তো ওয়েস্টিজ আপনাদেরকে সেই সুযোগ দিয়েছে যে শেখার এবং অন্যকে শেখানোর। একটু আগে আমরা শুনছিলাম যে শেখার তো কোনো শেষ হয় না, যে কোনো জায়গায় আমরা শিখতে পারি। এবং ইছাপুরে আমি 8 বছর ধরে, মানে প্রায় 6 বছর ধরে আমি ট্রেনিং করছি, তো বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের উপরে ট্রেনিং করাই। বাট যখন এখান থেকে আমি আর পুরন্দি হেঁটে যাই, মনে হয় আজকে এই ব্যাপারটা নতুন বললাম, তো অনেকে জিজ্ঞাসা করে, তার পরিপ্রেক্ষিতে আমি আনসারটা দিয়ে দিই। তো আজকেও শেখাবো, আজকে প্রবলেমস এবং সলিউশন শেখাবো। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।